মোথাবাড়ির তুলকালামে আজ সুপ্রিম কোর্টের রিপোর্ট, শীর্ষ আদালতে প্রাথমিক রিপোর্ট এনআইএর। বুধবার 7 জন জুডিশিয়াল অফিসারকে ঘেরাও করে রাখা হয় বিডিও অফিসে দীর্ঘক্ষণ, এবং সেই রিপোর্ট ধুন্ধুমারে বৃহস্পতিবারই খড়গহস্ত সুপ্রিম কোর্ট। রাজ্যের আইন শৃঙ্খলা শিখে বলে তোপ সুপ্রিম কোর্টের, এবং সুপ্রিম নির্দেশেই তড়িঘড়ি এনআইএকে তদন্তভার দেয় নির্বাচন কমিশন। তথ্য তালাশের পর আজ রিপোর্ট এনআইএর। কথা বলবো মৈত্রেয়ী, আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রেয়ী, এই মোথাবাড়ির এই ঘটনায় এর আগে আমরা দেখেছিলাম যে মুখ্য সচিব এবং সেই সঙ্গে মালদা জেলার ডিএম, এসপি এবং ডিজিপিকে শোকজ করা হয়েছিল। আজ তাদের ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা। শুনানিতে কি আপডেট? দেখো, আর কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু শুনানি শুরু হবে, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। শুনানি কার্যত শুরুর মুখে, এবং সেখানে কিন্তু জানা যাবে যে এনআইএ তরফ থেকে রিপোর্টে এক্স্যাক্টলি কি কি উল্লেখ করা হয়েছিল। তার কারণ গত শুনানিতে সর্বোচ্চ আদালত যখন সুমোটো কগনিজেন্স নিয়েছিল এই জুডিশিয়াল অফিসারদের ঘেরাওয়ের ঘটনা, তখন তারা বারবার করে উল্লেখ করেছিলেন যে তারা মনে করছেন যে এটা প্ল্যান্ড এবং মোটিভেটেড একটি মুভ জুডিশিয়ারির বিরুদ্ধে, এবং জুডিশিয়ারির যে এখতিয়ার তাদের অথরিটিকে চ্যালেঞ্জ করার জন্য। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এর পেছনে কারা কারা জড়িত আছে, এনআইএ তদন্ত হাতে নেওয়ার পর তাদের হাতে কি তথ্য প্রমাণ উঠে এসেছে তার প্রাথমিক রিপোর্ট আজকে জমা দেবে। এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমস্ত আধিকারিকদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছিল ভার্চুয়ালি, তারা ইতিমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছেন। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই কিন্তু এই মামলার শুনানি শুরু হতে চলেছে বাংলার এসআইআর মামলার সঙ্গে সঙ্গেই। ধন্যবাদ মৈত্রী। বিচারাধীনদের বিচার করতে গিয়ে ঘেরাও, বিডিও অফিসে আটকে প্রায় 8 ঘন্টা। মাঝরাতে ফেরার সময় মহিলা বিচারকের আর্তনাদ। রবিবার সেই বিচারকের বালিগঞ্জের বাড়িতে এনআইএ। কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিওর সঙ্গেও রবিবার কথা বলেন এনআইএর আধিকারিকরা। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. বুধবার মালদায় তুলকালাম মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে আটকে থাকেন 7 বিচারপতি। 8 ঘন্টা পর তাদের উদ্ধার করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ফেরার সময় আক্রান্ত হন বিচারকরা, ভাঙচুর করা হয় গাড়ি। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই বিচারকের বাড়ি দক্ষিণ কলকাতার বালিগঞ্জে। রবিবার সকালে তার বাড়িতে যায় এনআইএর একটি দল। তার সঙ্গে প্রায় 45 মিনিট কথা বলেন তদন্তকারীরা। জানতে চাওয়া হয় বুধবার ঠিক কি হয়েছিল, বিডিও অফিসে কতক্ষণ ঘেরাও করে রাখা হয়, পুলিশকে জানানোর কতক্ষণ পর তারা আসে, উদ্ধার করে আনার সময় ঠিক কি ঘটেছিল। ইতিমধ্যেই 7 বিচারকের সঙ্গে কথা বলেছে এনআইএ। পুলিশের থেকে তারা আগেই তথ্য সংগ্রহ করেছে। পুলিশের তথ্যের সঙ্গে বিচারকদের দেওয়া বিবরণ মিলিয়ে দেখতে চান এনআইএ তদন্তকারীরা। এদিন সকালে বিডিও অফিসে যায় এনআইএর আরেকটি টিম। কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও কৈলাস প্রসাদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। বুধবার ঠিক কি ঘটেছিল জানতে চান। মালদার মোথাবাড়ি বিধানসভা, এখানকার কালিয়াচক 2 নম্বর ব্লক অফিস। বুধবার বিকেলে এই অফিসেই ছিলেন ট্রাইব্যুনালের 7 বিচারক। সে সময় অফিস ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা। এসআইআর এর নাম বাদের প্রতিবাদে প্রায় 8 ঘন্টা ঘেরাও করে রাখা হয় বিচারকদের, যাদের মধ্যে ছিলেন 3 মহিলা বিচারক। মাঝরাতে উদ্ধার করে ফেরানোর সময় ভাঙচুর করা হয় বিচারকদের গাড়ি। ধৃত মিম নেতা মোফাক্কেরুল সহ 6 অভিযুক্তকে শনিবার জেরা করেন এনআইএর তদন্তকারীরা।
নিউজ 18 বাংলা।